হ্যাঁ কেন তোরা বেলে বহিডাস ওমা কিতে রে কয় এর করে আদর করবি ফিডাইলে কোল বালিশ দি ফিডাবি আস্তে আস্তে ফিডের মধ্যে এমনি দি নবীজি বলছে লা তাদ দেবি ওয়াজহা তাদের ফেসে মারিও না না খাড়াস না এই তিনটা আরেক মেয়ে বিয়ে দন লাগবে এতে বিকলঙ্গ করিস না কোল বালিশ দি হালকা মারবি আর যদি এতে কথা না হনে তারপরে বিছানা আলোক করবি এই মেডিসিনে ট্রিটমেন্ট হয়ে যাবে এটা কোরআনের মেডিসিন কি মেডিসিন সব মানতে রাজি আছে কিন্তু বিছানা আলোক মানতো না তো প্রিয় আম্মারা নামাজটা পড়বেন আপনাদের পায়ে ধরে বললাম মাহবুদের কোরআনকে ভুলিয়েন না কোরআনের সমর্থন জানাবেন বিয়ে করিও মাই ওমা বতু বলে পারমিশন না এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ মহারানা গুলো ঠিকভাবে তারা পাইব মা বোনে যদি হাজবেন্ডকে ভালো না লাগে ধরো তোমার আমি মহারানা দিলাম তুমি আমারে মুক্ত করো সুন্দর সিস্টেম কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বইরেছিল গোপনে বিয়ে করিয়ে লাই ওই হিতিয়ে যেতি মাতারি হিতি কয় ভাইরাল করে দিও না এটা কই কইতে সান্দা খাইয়া লাই 3-4 কোটি টিয়া ওরে কথা কয় না কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতেছে না অনুমতি কেন নিব তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো 4টা মহিলা সুখ শান্তি পাইতো আগম আবন তো পর্দার আলের গুণ কয় আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করি মারক তে গারাম আইছে কোবা কবি করি পাল্লাই এই বাইর নাম কিটা জসিম আরে জসিম নামটা বেশি কই আঙ্গ জসিম প্রিন্সের মতো যখন জান্নাতে মত দিব আরো 3 গাত আল্লাহ মামলা করব আল্লাহরে কইবা আল্লাহ জসিম ভাইরে কাহা করা ও কি হইছে আল্লাহ ওনার ওয়াইফের লই উনি হজে গেছে উমরা করছে কত সুন্দর শরীর আমরা তো আঙ্গ 3 গা মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন কখন রাখছি তখন কি তো হইছে ক রব্বুল আলামিন এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করতো আমরা ফতিতালয় যাইতাম না গার্মেন্টসে যাইতাম না উমরাত যাইতাম বড় ভাবি যেহেতু হেমিয়ারে 4 গা ফলা মাইয়া দিছে আড়াও তো দিতে আইতাম আরো 3-4 12 গা উনি আঙ্গরে বিয়ে করলো না গা আমরা খারাপ লাইনে চলে গেছি তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের কি রে মনু আল্লাহ বড় বড় ডরে তখন মারি খেব কি বড় বউ না জসিমে ওর কথা কয় না কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো তাইলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে তাহলে আমার এই বোনগুলো ফতিতা সম্পদ হয়ে যাব আল্লাহ এটা কেন করছেন আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ এই জন্য বাঙালিগো গরু হিলাইয়া হলান হয় হিংসা যত স্কলার নবী রাসূল অলি আবদাল একাধিক বিয়ে করছে তারা বান্ধবীর মতো চলছে তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে পৃথিবীতে আলো ছড়াইছে আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ এই জন্য নাঙ্গ দেশে বহু বিয়ে করলেও বিপদ নিত্য খোদার গজব দোনো মিলিতে হই শুধু হাতে জিয়া না যায় তারা গজব দেয় স্বামীকে তাড়াতাড়ি মরি যায় ওরা কথা কয় না স্বামীদের কি সম্পদ শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে আর পুরুষও শেষ বিয়ে করি বড় বড় খোঁজ খবর না হেতের উপরও আল্লাহর গজবে আল্লাহ পড়ে নবীজি বলছেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত কোন পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে সে হাসর মাঠে আইব প্রতিবন্ধী হিসেবে সেদিন না এক রকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের তো কইলো তো আফসারি ভাই ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবিরে তালাক দিয়ে লাই বললাই এ নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে সাহফাতাহা মানে তালাকের জন্য চাহে স্বামীরে হুরা লই যাবে কই কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা কুদ্দিরা লাহা তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে বেশি হইতো না আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন প্রিয় বোনেরা পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী আমরা এটা কেন প্রমোট করি জেনামুক্ত সমাজ যাতে গড়ে পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি নো এগুন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগবে এর করে জাহান্নামের আযাব থেকে বাঁচান আপনিও বাঁচেন যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণসখা প্রেমিকটা যাতে ভাগ না হয় এটা চাওয়াই আপনাদের স্বভাব পুরুষের স্বভাব হলো এত একাধিক বিয়ে করা এটার ভিতরে সমন্বয় করবেন সমাজে যাতে জানাবে বিচার না হয় নবীজির প্রশ্ন করলো আইয়ুন নিসা খায়ের নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের 4 ফারবুরি ফুরের কোন মহিলাটা সেরা তাসুররু হই যায় না যারা যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী খুশিতে বাগবাগ হয়ে যায় প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা আমরা মহিলাগুলা
পুরুষের লগে সুন্দর করে কথা কয় না হানিফ ভাই, কয়নি? ভাবি এনে দেখলে জানি তুই কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, এরে বাজার কিতা লাগবে তুই যা আল্লাহ আল্লাহ কইতে রীতি যেন আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব, দোনো ভাই ইন্দোনেশিয়া যাই বয়স হলো ঠিক আছে, দোনো ভাই যাই বিয়ে করিয়ে লাই। এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাইগারে কোনোদিন সালাম দেয় না, আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোয়ানদার সোয়াইগা ক্লথ স্টোরে কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না। বল দদি খান, কয় এখন তো রমজান, সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়? খান, এতে কি সুন্দর দদি খাবার খান। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাইব, এতে হাজিয়ারি যায় বা এতে অন্য লাইনই চলে, আস্থা খবিষ্টির মতো চলে। এরকম সিটিং মহিলা মহিলা হ্যান্ডেলে নাই রে আছে কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া সিটিং কইস বলে নাই নাই রে আছে। এতে ডাক্তারখানা যাইব জসিম ভাই, দেখবেন হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাতরান দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, হেতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগাইছা, মানে জামাই জিজ্ঞেস করক, মোবাইলটা বন্ধ করি ক কিন্তু তুমি কোথাও কা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না। বাড়ির চাষা যারা ব্যক্তি মরে কবর গুলে এরা করে ইলেছে, চাষি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না? মরলে বুঝবে আজকে 6 মাস দে আই রোগ চাষাইয়ের তোমার তো খবর নাই, ওই বাতরানছি মাইয়া স্কুল তো নাইলে বাজি কাইস ফ্রিজের মধ্যে বাতরানছি আই ডাক্তারখানা যাইয়ের, তো এত এইভাবে হিতিরে মাফি চায়, তুমি ডাক্তারখানাত যাইবা? হ্যাঁ ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো আই যাইয়ের বসুরহাট, তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাক ফুল কান ফুল লাগাইয়া যেন বাসর ঘরের মতো তোমার সুন্দর লাগে, ঘটনা কি? তুই আর শাড়ির দিকে চোখ গেছে আয় রোগে মরে যাই বেদব কুত্তা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে আছে। ডাক্তারের কাছে যাই বইতে যেভাবে হাজে, আর বাড়িতে 30 কেন শাড়িতে বাড়িতে অন্য লেনি চলে, এই কারণে ফরকিয়া জানা ব্যবসার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা প্রিয় বোন, খুব স্মার্ট করি সুন্দর করি শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবেন, তার সাথে সুন্দর কথা বলিয়েন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। তাকে সালাম দিয়েন, বাজার তো আইলে কি আদা আগলে জেগে এত কষ্ট করি বাজারটা করিয়ে নে, এনে কাড়াই কাড়াইতি গাড়ে এটি কি মাছ এটি কইটবো কে এটা বাইও না হাসা না, এতে আগে কমেন্টস করি গেলে কত বড় বেয়াদব, কত খারাপ ইতি, কত কষ্টে পয়সা রুজি করি বেড়ারা লাইনগুলা করে, আল্লাহ কইতে পারে সকলের সাথে সুন্দর কর। এই যে আজকে কোন মাহফিল করছি তুই, কত মহিলারা আরে ফটো উঠায় কই কইগুলি তো শেষ, আনো জামাই তো কন্যাই বহালাই কব তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি, তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে, দেশ তো গেছে তারা উডাক উডাক, তাই কই হেপুডিরে ফর্দারা হলে খায় তো কর আয় আর ফটো উঠে দিয়ে আজা বার করিয়ে, ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠে তো ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা, তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার সত্রাজারি দন রে, তুমি আমার জীবন গো প্রেমিক তুমি আমার জীবন, ঠিক না? স্বামী স্ত্রী ডাকাতে প্রতিদিন হাজার হাজার বিয়ে ভাঙতেছে, অবস্থা ভয়াবহ। তো প্রিয় আম্মা, স্বামীর ঘর করার লোক এখন আর পাবেন না। যে মানুষগুলো যে মা বোনেরা স্বামীর এতাআত করে, আল্লাহ তাদেরকে বলবেন যেই দরজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতে প্রবেশ করো। উচ্চশিক্ষিত হচ্ছে ও যুবক 16, 12, 13 ঘন্টা মোবাইলটা দেখো, পৃথিবীতে নেট থাকবে না অল্প সময় আর,
বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইলো? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলার প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি আমার রব। হ্যাঁ আল্লাহ আপনিই তো আমার রব, সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি, তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন্দে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লই বইবে খাস, হেতুকে ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু হারিয়ে যায়, আর কতকাল পতপানে চেয়ে থাকবো চলুক বিয়ে। যদি এই যে লাল লাল টমেটো তো লোক কথা কয়, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কয় যদি জোরে কয় যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোগো ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাইও শখ করি প্রেম না করছিলাম ভাইও। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করি নো ফিঙ্কি এন্তেকাল ফরমাইছি। এই যে এরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া, আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ মহাজগৎগুলো আছে। এইভাবে 7টা আসমান ফেরি আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু সেজদা অবস্থায় ওই মহিলাকে, ওই যারা সেজদা দিছে নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকারও। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল সূরা নাস ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এই ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলে? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতীপুরে তোর চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লামিয়াতমি সুন্নাইসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাসিরাট লগে দি সাগর খোকন হেদু আবু লকি গুণের লই গেছে আঙো জুইল্লা,
হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরহাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবার আগে হেন যাইয়ে এতে গাল ধরি কয় নাওজুবিল্লা, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের এই জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়া পাবেন। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করিয়ে এলেছে। আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিওগুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েন, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, একটা মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি এটা হচ্ছে তোমার বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, যেদিন আদম সফিউল্লাহ চলে আসছেন কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ। কোরআনেরে আমি রশি বান্ধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তা করে কোরআনের দিয়ে ধরি, তা করে জান্নাতে পৌঁছায় দিব। আপনি কোরআন ধরলেন না, রিবনে টিয়া মাসো খাই ভোট মারি দিছে। আমরা সর পার্বতীপুর ইউনিয়নে কোনোদিন গেছিনি 10টি, আল্লাহ জুইল্লা রে ক তুই খাইলে 1000 টাকা খা কই দিই দেগো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দেয়। এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000, রিফিন্ডা জিয়ানো টিয়া খাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। ফাঁস করবো কে? ওই এক ভোটওয়ালা। এক দলে হয়েছে 150 সিট, রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন, তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাস করা হোক। আল্লাহু আকবার। রিফিন্ডার এক ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছায়। পড়ার পর সোয়াব হইবই রিফিন্ডার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে, তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে ভালো কাজের সোয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজেরে, তাহলে সে যতগুলো অন্যায় করবে, জেনাকারের ভোট দিব, হেতে এমপি হয়ে যাবে কই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, যে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ বদামল গুলা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান্ন, কিন্তু আপনি চাঁদা বাজারে সমর্থন করার কারণে আসো খাই, হাসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে
শুধু গদা দিয়ে দিয়ে ফিসে দিয়ে সিএনজি স্টানে টিয়া কি রে এত টিয়ার গুণ আগে টিয়া খাইছি না আমি কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে ফেরেশতারা কইব ওই তুমি মারি দিছো দে ভোটের আয়াত দেও না সূরা নিসার যে 85 নম্বর আয়াত বন্ধুরে ভোট দেন বন্ধুরে ডরাইতেছে বন্ধু বন্ধুরে মারে না জিনার আইনটা কি হইব বাইতুল মোকাররমে একজনের ফাতরে ফাতরে উড়াই দিব আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় আতিক ভাই সহ একই মিলি এ বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব ফাতর মেলাইব আমি কান্দি উড়ি কইও আতিক ভাই ও আরে মারিয়েন না আরো তো কত ভাত খাওয়াইছেন হাদিয়ে দিছেন মহিলা প্যান্ডেল থেকে মহিলারাও ফাতর মেলাইব পর্দার সহিত মার তারে আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা ইমান চলে যাব ওয়ালা আফাতাফি কুলুবিকুম তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না এই একজনের জিনার শাস্তি দিলে হুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে জিনা তো দূরের কথা কয়েক গ্লাস পানি খাইবে আল্লাহ হাতের হাতের উড়া লাগবে শুধু অজ্ঞারে হাত কাটবো অজ্ঞারে কোগারে এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় ভাবি চুমা খাইব আল্লাহ তো এই হাত দিয়ে কত মজা দিছ এই হুদামিশা গুণস্টুস লইও না আতান কাটিয়ে লাইব ইসলাম চাইতেছে আমাদের উপকার আল্লাহ আমাদের তো উপকার তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায় আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন মানতেছি আমরা জানতেছি না ব্রিটিশ লটা কোরআন থেকে শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের সারা পৃথিবীতে তো খুনকা বদলা খুন খুনের দণ্ডবিধি খুন কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ সাল্লাহ শানুর কথা হলো যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করব আমি এ দায়িত্ব নিনরে আমি তোদের আল্লাহ আমি পারতাম না আমি তো সবে পারি যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয় বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয় সেটা তাদের ব্যাপার আমি সেটা করব না আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে আগের দেশে হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা হেমিয়া মাফ করব হেমিয়া কে আমার শুধু কিন্তু ফাঁসিটা হয় এই যে মাফ করে এখানে গুনাহটা হয়ে যায়